আমার অনেক বোরিং লাগতেছিল। সো আমি একটা জার্নালিং করতেছি, হাবিজাবি জার্নালিং। আমি অ্যানিমি লাভার, এর জন্য একটা অ্যানিমি রিলেটেড আমি জার্নাল করলাম। দেন আমার একটা আজকে বাইরে যাওয়ার প্ল্যান আছে, একটু সামথিং আমার নিজের জন্য জামা কাপড় কিনা। দেন আমি রওনা দিব এখন জামা কাপড় কেনার জন্য। আমার সাথে আমার আম্মু যাচ্ছে। আমি চলে এলাম ইয়োলো ইয়োলো মিরপুর এক আউটলেটে। এটা আমার খুব পছন্দের একটা দোকান, কারণ আমার সাইজের এখানে ড্রেস পাওয়া যায়, এটাই আমার ভালো লাগা। তাছাড়া আমি পাই না আমার সাইজের ড্রেস, প্লাস সাইজ ড্রেস সব জায়গায় পাওয়া যায় না। দেন আমি আমার জন্য জামা খুঁজি। আমার বেসিক্যালি ইচ্ছা ছিল একটু কুর্তি টাইপের কিছু জিনিসপত্র কিনা। তো আমি কুর্তি খুঁজতেছি আমার জন্য, ওয়ান পিস যদি আমি পেয়ে যাই মনের মতো। দেন এখানে অনেকগুলো অপশন আছে। যারা প্লাস সাইজ মানুষ তাদের জন্য এটা হ্যাভেন, তারা এসে ট্রাই করবে। আমার ইয়োলো নিয়ে নতুন কিছু বলার নাই, সবাই জানে। দেন আমার এই ড্রেসটা পছন্দ হয়েছে, আমি এটা ট্রাই করব। এটা হচ্ছে কুর্তি, ডেইলি ওয়্যার। দেন আমি ট্রাই করলাম। এই দেখো আমার সাইজ একদম আমার জন্য পারফেক্ট অ্যান্ড কমফোর্টেবল আর সুতি। দেন আমার এটাও পছন্দ হয়েছিল, বাট আনফর্চুনেটলি আমার সাইজে হয়নি, তাই আমি এটা নিইনি। দেন আমি এটা কিনে ফেলি। এটার প্রাইস আমি বলবো না, যারা ইয়োলো থেকে রেগুলার কাস্টমার তারা জানে যে এটার প্রাইস কেমন হবে। দেন আমি ওর পাশে একটা দোকান ছিল, মিস্টার ডিআইওয়াই সবাই জানে যে রিজনেবল প্রাইস হেন তেন। হ্যাঁ, রিজনেবল প্রাইস, বাট অনেক সময় যেমন ন্যায্য দাম সেভাবেই ওখানে দাম নেওয়া হয়। আম্মুর কিছু জিনিসপত্র দরকার ছিল, আম্মু শপিং করছে, আর আমার কিছু নেওয়ার ছিল না। আমি এই দোকান ঘুরতেছি, এগুলো সব ক্লিনিংয়ের জিনিসপত্র। আমার গেলাম আমি স্টেশনারি লাইনে। তো ওখানে আমি কিছু আসছে আইটেম বেশি, বাট আমার ওগুলো সবই অ্যাভেলেবল আমার বাসায়। তাই আমি তেমন কিছু নিইনি, বাস যেগুলো আমার ভালো লাগছে আমি ঘুরে ঘুরে দেখতেছি। বাট এখানে অনেক অপশন আসছে, যারা একসাথে অপশন পেতে চাও। অ্যান্ড এটা হচ্ছে আমি কিছু কেনাকাটা করলাম, আমার ভালো লাগছে। দেন আমি এটা পে করতেছি। এরপর আমি যাই আড়ংয়ের আউটলেটে, সেখানে কিছু জুয়েলারি কালেকশন দেখলাম। আর একটা কী যেন স্বর্ণের একটা ছোটো কানের দুল আমার আম্মুর পছন্দ হয়েছিল, বাট স্বর্ণের দাম এত বেশি, ওইটুকু স্বর্ণের দাম প্রায় 18,000 টাকা। দেন চলে আসি রাব্বানি হোটেলে। আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম দুপুরবেলায়, তো আমি অর্ডার করছিলাম মোরগ পোলাও। তারপরে আম্মু অর্ডার করেছে সবজি, মুরগি আর হচ্ছে রুটি। কারণ আম্মু ভাত খাওয়ার ইচ্ছা ছিল না, এই তো আমাদের খাওয়া দাওয়া, মোরগ পোলাও, আম্মুর রুটি, সবজি। দেন আমি তো মোরগ পোলাই খাচ্ছি, আমার অনেক ভালো লাগতেছিল, ক্ষুধার্ত ছিলাম। তারপরে আমরা চা অর্ডার করি, রাব্বানির চা অনেক স্পেশাল, আমার খুব ফেভারেট। আম্মু অর্ডার করলো, দেন আমিও খাইতেছি। ইটস রিয়েলি রিয়েলি ডেলিশিয়াস। আর অনেক টায়ার্ডনেসের পরে এই এক কাপ চা অনেক আরামদায়ক লাগে, আমার ভালো লাগতেছে খাওয়ার পর। এইটুকুই আমার আজকের ব্লগ, অ্যান্ড থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।